আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেই ক্ষান্ত থাকেননি, আমাদের প্রয়োজন মোতাবেক সকল কিছু দিয়েছেন। আমরা সকলে তার শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কোরআনুল কারীমের একটি বিশেষ আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মহিমা, এই কোরআনের শক্তি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাসর ৫৯ নম্বর সূরার ২১ নম্বর আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন খসিয়াম মুতাসাদ্দিআম মিন খসিয়াতিল্লাহ, এটা আল্লাহর ভয়ে বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই এই বর্ণনাগুলো আমি পেশ করি মানুষের জন্য, লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি উপমা দিয়েছেন। উপমাটা কি? উপমাটা দিয়েছেন এই কোরআন। এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করত, তাহলে এই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ এখানে কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই উদাহরণ এজন্যই দিলেন যে আমরা মানুষ, এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার জন্য নাজিল করেছে, কিন্তু আমাদের অন্তর বিগলিত হয় না। কারণ কি? কারণ এই কোরআন আমরা অর্থ সহকারে বুঝে পড়ি না। আমরা হয়তো সকলে কম বেশি কোরআন পড়ি, কিন্তু দেখা যায় সেটা আরবি তেলাওয়াত করি, কিন্তু আরবি তেলাওয়াত করে কখনো আমাদের হৃদয় বিগলিত হয় না। কারণ কি? কারণ হলো এর অর্থ অনুধাবন না করার কারণে। পাহাড়, পাহাড় কত শক্ত চিন্তা করুন। সেই পাহাড় যদি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আমাদের অন্তর কি তার থেকে কঠিন? না। এই কোরআন যদি আমরা অর্থ সহকারে পড়ি, এই কোরআন যদি আমাদের নিজেদের ভাষায় পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা এখন আমাদের নিজেদের ভাষায় আমরা কিন্তু অনুবাদ পাচ্ছি। তাহলে আমরা যদি সেই অনুবাদ সহকারে কোরআনকে বুঝে পড়ি, তাহলে অবশ্যই এই কোরআন পড়ে আমাদের অন্তর বিগলিত হবে। তাহলে আসুন আমরা সকলে কোরআন তেলাওয়াতের পাশাপাশি এই কোরআনের অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করি। তাহলে দেখবেন আমাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এমনিতেই বিগলিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনকে অর্থ সহকারে পড়ার এবং সেই অর্থ অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।